প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা একটি আবাসিক হোটেল তল্লাশি করে নারী সহ বিভিন্ন মদ এবং অস্ত্রের সন্দেহে যে অভিযান চালিয়েছে তার সত্যতা প্রমাণ পেয়েছে। আপনারা লাইভটি শেয়ার করে দেন। মাদক দ্রব্য পাওয়া যাচ্ছে এবং আমরা সরাসরি কথা বলার চেষ্টা করছি এখানকার। আমি একটু কথা বলিনি এখানে যারা আছেন। এখানে নারী সহ কিন্তু এখানে অবৈধভাবে আটক হয়েছেন শিক্ষার্থীদের হাতে। আপনার মুখ ডাকছেন কোথায়? কোথায় থেকে আসছেন আপনি? হ্যাঁ, বরিশাল। নিয়ে আসা হয়েছে। আমি চাকরি করি। আপনাদের সাথে আমি পরে কথা বলবো। কি কি পাওয়া গেছে আমরা একটু বলবো। কি কি আমরা দেশে শান্তি চাই, দেশে অশৃঙ্খলা চাই না। এই যে আইডি কার্ড দেখতে পাচ্ছেন, এই আইডি কার্ডটা হোটেলের মালিকের আইডি কার্ড। আপনি কি মানেন এই হোটেলের মালিকের আইডি কার্ড এটা? এই হোটেলের মালিকের আইডি কার্ড এটা। আচ্ছা, আপনি এখানে কি আপনার পরিচয়টা জানেন? আপনি এর দায়িত্বে আছেন। এই যে শিক্ষার্থীদের আটক করা সত্যতা স্বীকার করছেন? সত্যতা স্বীকার করছেন আপনারা? সত্যতা স্বীকার করছি বলতে মানে আমি 100% কোনো কিছু জানি না। আমি এই হোটেলে 3 মাস যাব। আমি এই হোটেলে 3 মাস যাব। 100% আমি স্বীকার করি না। মানে আমি সবকিছু জানি না। আপনি সবকিছু জানেন না? কে জানে? দাদা আপনার পরিবর্তে তো আরো ম্যানেজার আছে। ম্যানেজার কোথায় এখন? ম্যানেজারকে ফোন দেন। আসতে আমরা সেনাবাহিনীকে ফোন দিই। আচ্ছা, আসতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মদের বোতল সহ। চাচা, আপনি কি হোটেলের মালিক? আমি হোটেল মালিক। আপনার সাথে কথা বলে শিক্ষার্থীরা আটক করেছে নারী সহ এবং অন্যান্য। আপনার হোটেল থেকে কেন? আমি এখানে ছিলাম না, বুঝছেন নি? আমি এখানে ছিলাম না। আমি যখন খবর পাইছি যে এটা ঝামেলা চলতেছে, তখন আমি দৌড়াইয়া খরচ নিয়ে আসছি। আমি এগুলো জানি না। তো বাস্তব এসে আপনি দেখতে পারলেন যে এগুলো সত্যতা আছে, এখন কি অ্যাকশন নিবে? এবং শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীকে জানিয়েছে এই বিষয়টা। সেক্ষেত্রে এখন সতর্কতা পাওয়া গেছে। আমরা চাইতেছি ওনাদের কাছ থেকে ভবিষ্যতে আমাদের হোটেলে এখানে এগুলো হবে না, ওনারা আমাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া যাক। আপনারা শিক্ষার্থী যারা আছে, যেটা ব্যবস্থা গ্রহণ, আইনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, এটা করেন আপনারা। প্রিয় দর্শক, আসলে বিষয় হলো এখানে হোটেল মালিক কর্তৃপক্ষ আসলে আপনার লাইসেন্স কি এটা অনুমোদন করা যে ওনাদের এই ব্যবসা দেহ ব্যবসা চালু করা? না, আমাদের এখানে তো এই জাতীয় ব্যবসা চলে না। আমি তো ছিলাম না স্যার। তাহলে আপনি যদি অনুমতি না দিয়ে থাকেন, আপনার এই যে ম্যানেজার, হোটেল ম্যানেজার, ও বর্তমানে তার কোনো ঠিকানা নাই, জিডিতে কোনো নাই, তারা কিভাবে এগুলা চালাচ্ছে? আপনি যদি অনুমতি না দিয়ে থাকেন, আপনি একজন দেখা যায় হয়তো হজ করছেন কিনা জানি না, একজন মুসলিম মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এগুলো কেন? আমি বাইরে ছিলাম স্যার, এক কথা স্যার, বাইরে ছিলাম। এখন এই বিষয়ে সংবাদ পাইয়া আমি দৌড়াইয়াও বাজার হাটে ছিলাম, বাজার হাট করে আপনার এখানে আইয়া উঠছে। ওনারা কিন্তু আমার দরজা লাগাই দিছে। আমার ভিতরে বই ভিতরে থাকতাম, কর্ম করতাম, তাই আমি সরে গেলাম। এখন আপনি স্বেচ্ছায় আইছি। এখন আমি চাইতেছি ছাত্র ভাইগুলোর সামনে আপনাদের মাধ্যমে একটা মিনিট এখনো বলতেছি যে দয়া করে আপনারা আমাদেরকে শেষবারের মতো আমাদের স্টাফ আছে যারা আছে এরা সব কাজকর্ম এখন বাস্তবে তো ফাইলেছে, এখন তো লুকাইবার কিছু না। এখন বাস্তবে এখন আমি দোষী, আইনেরাও তো আপনাদের সবার কাছে, আপনার সংবাদ মাধ্যমে আমি সবার কাছে জোড়াতে ভিক্ষা চাইতেছি, আমরা যদি মাফ করে দেন, ভবিষ্যতে আমরা এই কর্ম করতাম না। হ্যাঁ, আমরা এই কর্ম করাইতাম না। জি না, আমি তো জানতাম। শুনেন ভাই, বাতি যাক, আমি যদি একটা মিনিট আমি বলতেছি। হ্যাঁ, আমার নাম হলো সিরাজুল ইসলাম। জি জি। জিনিসগুলো পাওয়া গেছে, মদ, নারী সহ, এগুলো তো আপনি
কার নাম তাইলে চোখে দেখলেন এবং স্বীকার করলেন? আমার নাম সিরাজুল ইসলাম। সাধারণ শিক্ষার্থীরা চিন্তা ভাবনা করবে আপনারা কি বলেন? কথা ঠিক আছে? এটা সাধারণ এই যে ওনার আইডি কার্ড এখান থেকে ডয়ার থেকে পেয়েছি, এটা আমার না, এটা তো আরেকজন কাস্টমারের। আপনার ছবি দেওয়া। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, লাইভটি একটু শেয়ার করে দেন যে করিমুল্লার মার্কেটের পাশে যে মহানগর হোটেলটি রয়েছে সেই আবাস আসসালামু আলাইকুম। আমি ছাত্র আন্দোলনকারী একজন জুয়েল আহমদ। আমি তো এখানে আমরা যখন আসলাম, তখন আসার পরে এখানে আমরা পেয়েছি ইন্ডিয়ান মদ, এখানে পেয়েছি, তারপরে অস্ত্র সহ আমরা উদ্ধার করেছি। তারপরে এখানে আরো হ্যাঁ নারী আছে, এখানে নারী আছে আমাদের পাশে, আমি প্রথম বুঝছেন? ছিলাম। আমাদের স্বাধীন দেশে স্বাধীন বলুন, আপনি কথা বলুন। আমরা কিভাবে উদ্ধার করি? আমরা বিকেল বেলা বের হয়েছি এবং সবুজ বিপণীতে গিয়েছি। ওখানে গিয়ে দেখলাম যে কিছু অস্ত্র পাওয়া গেছে আর একটা মদের বোতল, মাদক দ্রব্য পাওয়া গেছে। আমরা ওখান থেকে চলে আসছি, ম্যানেজারকে পাইনি। তারপর আমরা এসে হোটেল তালহাতে এসেছি। এখানে হচ্ছে করিমুল্লার পাশে হোটেল তালহা, ওইটাতে গেছি। আমরা নারী সহ 3 জনকে আটক করছি। তারপর আমরা মহানগরে হোটেল আমায়তে মদের বোতল পেয়েছি। আর তারপর মহানগরে আসার পরে আমরা 2 জন মহিলা পেয়েছি আর 4 জন কাস্টমার যাকে বলে, ওরা এসেছিল। আর হোটেল স্টাফে আছেন এখানে 2 জন, আর উনি হচ্ছেন মালিক পক্ষ। আমরা এগুলো পেয়েছি। আর কিছু বোতল আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা দেখেন। এই যে বোতল পেয়েছি, এই যে এটা হচ্ছে ফয়েল, এক ধরনের মাদক দ্রব্য। এটা এক ধরনের মাদক দ্রব্য, এটা দিয়ে মাদক করে। আর এই যে ইলিগাল অসামাজিক কার্যক্রমের জিনিস, এই দেখেন স্পষ্ট লেখা আছে এখানে। এই জিনিসগুলো কিসের? আমাদের প্রশ্ন, এই জিনিসগুলো কিসের জন্য? ওষুধগুলো আপনারা কোথায় পেলেন? কোথায় পেলেন? এগুলো তো স্যার আমরা তো রুম ভাড়া দিই, কাস্টমারের ভাড়া দিই। এবং কোন রুমে কি থাকে আমরা তো কাস্টমারদের ভাড়া দেন, ঠিক আছে, এগুলো কি? এগুলো কি কাস্টমারদেরকে আপনারা কন্ডম ভাড়া দেন নাকি আপনারা? এটা কোন রুমে পাইছেন? এটা তো আমরা বলতে পারি না। এটাতে কি মদ আসেনি? আপনি দেখছেন স্যার? আপনি এটা খুলেন না, আপনি এটা লাগান, আপনি এটা লাগান, এখানে রাখেন। আচ্ছা, এটা রাখেন আপনি এখানে। আচ্ছা, আমরা নারীর সাথে কথা বলি নাই, আমরা জি আমরা আসছি। তারা কিভাবে আটক হলেন আর এটার সাথে যে বা যারা জড়িত শিক্ষার্থীরা অবশ্যই আইনের আয়ত্তে নিয়ে আসবেন। আমাদের কাজ হচ্ছে, গণমাধ্যম কাজ হচ্ছে সত্যতা তুলে ধরা। শিক্ষার্থীরা সবকিছু প্রমাণ সহিত যদি হাতে নাতে ধরা পড়েছে, তারা প্রশাসনকে অলরেডি খবর দিয়েছে। এখানে আরেকজন সমন্বয়কের সাথে আমি কথা বলবো। জি স্যার, কিভাবে তোমরা আইছেন এই কার্যক্রমটা? জি, আসলে আমি কিন্তু ট্রাফিকের দায়িত্বে ছিলাম বন্দর বাজারে, বন্দর কোর্টফ্রন্টের সামনে। অনেক বাইরে গিয়েছেন আমাদের কাছে, গিয়ে বলেছিলেন এখানে ওনারা অনেক মেয়ে এবং ছেলেদের এবং অস্ত্র সহ আটকে রেখেছেন। তাই আমরা বৃষ্টির মধ্যে সাথে সাথে চলে এসেছি আমরা এই জায়গায়, যে সত্য নাকি মিথ্যে সেটা দেখার জন্য। আর এখানে এসে আমরা অবশ্যই দেখতে পেরেছি ওনারা যা বলেছেন সবকিছু সত্য। 3টি হোটেল আমরা আটক করেছি। বর্তমানে এখন আমরা এই হোটেলে আছি মহানগরে, এবং আরো 2টি হোটেলের মধ্যে, এখানে আরো 3টি হোটেল। এই হোটেলের মধ্যে কিন্তু আমাদের অসামাজিক আমাদের স্টুডেন্টরা আছেন। আমরা অবশ্যই এই জায়গায় আটকে রেখেছি। এই জায়গায় আমরা যাব, তদন্ত নিব। আনসার বাহিনী ওনারা আছেন। সবুজ বিহনীতে অস্ত্র পাওয়া গেছে। আমি গতকালকে একটি জায়গায় আমরা গিয়েছিলাম, তদন্ত করেছিলাম, সুফিয়া হোটেলে। এই হোটেলে আমরা অস্ত্র পেয়েছি। আমরা সাথে সাথে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি এবং সেনাবাহিনীর সাথে সাথে সেই জায়গায় গিয়েছেন, ওনাদের সাথে আমরা কথা বলেছি এবং ওনারা বলেছেন যদি আগামীতে এইভাবে আমরা কোথাও যাই, সাথে সাথে ওনাদেরকে ইনফর্ম করার জন্য। এখন আমরা এখান থেকে ইনফর্ম করেছি ওনাদেরকে। আমরা এখান থেকে কি সেনাবাহিনীর সাথে কন্ট্যাক্ট করা হয়েছে? ওনারা কি বলেছেন? কখন বলেছেন ওনারা আসবেন? জি, আমরা সেনাবাহিনীর, হ্যাঁ ওদের ভাই এদিকে মুখ করুন ভাই। আমি একজন গণমাধ্যম হিসেবে আমি লজ্জিত, কারণ আমি এই মুহূর্তে যে ক্যামেরাগুলো যাদের মুখে আমি ধরছি, আমার নিজেরও লজ্জা লাগতেছে। বিষয়টা হচ্ছে, যারা দেখেন এরা কিন্তু এখনো কিন্তু শিশু। আমি চাচ্ছি না ক্যামেরাগুলো তাদের মুখে ধরতে চাচ্ছি না, কিন্তু আমি বাধ্য হচ্ছি, যেহেতু ঘটনাটি সত্যতা। এখানে কিন্তু অবৈধ কাজ করতে কিন্তু ধরা খেয়েছে। তা আমি বারবার বলতে চাই, আমরা গণমাধ্যম কর্মীর সত্যতা তুলে ধরে। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়?
টেমুকি, নাম কি তোমার? নাম কি? শরীফ। তো তুমি আরেকটা বাচ্চা শিশুকে তুমি কেন আল্লাহ? হ্যাঁ? হ্যাঁ? তুমি কি জন্য আসছো এখানে বলো? হ্যাঁ? আপনি কিতাব আপনারা নিয়ে আইছে কিতাব লাগে সত্যতা বলো, শিক্ষার্থীরা ধরে ফেলছে তোমাদেরকে, ওদের হাত থেকে বাঁচার কোনো নিস্তার নেই। কেন শুনছি মেয়ে আছে লাগে আইছি। জি 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 জি। পরে আপনারা যে অন্য জায়গায় অপকর্ম করবেন না, এটা কি প্রমাণ আমাদের হাতে আছে? আপনাদের আজকে হাতে নাতে আটক করেছে এবং যারা এখানে আসছে তারা কিন্তু বলছে আপনাদের কথা, আপনাদের সাথে একটা অবৈধ কার্যক্রম করার জন্য এখানে আসছে। যুব সমাজকে নষ্ট আমি মনে করি আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা এই অবৈধের সাথে জড়িত অনেকগুলো ছেলে কিন্তু ধরা হয়েছে আইনের আয়োজন করে। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন। মাদ্রাসার শিক্ষক, ওর বাবা মাদ্রাসার শিক্ষক, ও এই কাজে আসছে। মাদ্রাসার শিক্ষক বলে ওনার বাবার আলিমের করেও জালিম হয়, জালিমের করে কিন্তু আলিম হয়। তোমরা সেনাবাহিনীকে খোঁজ দাও, আমরা চাচ্ছি না, আমরা সুশৃঙ্খল ভাবে, ঠিক আছে, আমরা আইনের আয়োজন দিয়ে দিই।